ফ্রাই প্যান আমি বসিয়ে দিয়েছি। গরম হওয়ার পরে এখন অ্যাড করে দিচ্ছি সরিষার তেল। এখানে 2 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল আমি অ্যাড করে দিচ্ছি। এবার আলুগুলো ভেজে নেব। গোল্ডেন ব্রাউন করে আলুগুলো ভেজে নেব। এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু লবণ, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া। এতে কালারটা একটু সুন্দর আসবে আর খেতেও ভালো লাগবে। তো এই পর্যায়ে আলুগুলো তুলে নিচ্ছি। অবশিষ্ট এই তেলের মধ্যে এবার গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে 5-6টা এলাচ, একটা বড় এলাচ আর 4-5টার মতো লং আছে, দারুচিনি আছে 4 টুকরা, 2টা তেজপাতা। কয়েক সেকেন্ড একটু ভেজে নেব সুন্দর একটা ফ্লেভার বের হওয়া পর্যন্ত। এবার অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়েছি। আদা আর রসুনের পেস্ট একসাথেই করা। আদা রসুনের কাঁচা স্মেলটা যেন না আসে সে পর্যন্ত ভেজে নিয়েছি আর সামান্য একটু পানি অ্যাড করে দিয়েছি। তো এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া, ঝালটা যে যেমনটা পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া 1 চা চামচ পরিমাণে, লবণ দিলাম স্বাদ মতো, লাগলে পরে আবার দিব। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব। এবার খাসির মাংসগুলো আমি অ্যাড করে দিব। এখানে 1 কেজির মতো খাসির মাংস আছে, হাড় চর্বি সহ আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার অ্যাড করে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে আমি প্রায় 10 থেকে 15 মিনিট নেড়ে চেড়ে একটু ভালো করে কষিয়ে নিব। মাংসতে যথেষ্ট পরিমাণ পানি আছে আর বাড়তি পানি এখনো পর্যন্ত লাগেনি।
এই পর্যায়ে ভাজা আলুগুলো দিয়ে দিলাম। মাংসের সাথে আলুগুলো বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু ঝোল আছে এখনও অ্যাড করি নেই, আরও 10 থেকে 12 মিনিট মাঝারি আছে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। পর্যায়ে আমি উষ্ণ গরম পানি অ্যাড করছি। এখানে 2 কাপের মতো পানি আছে। ঝোলটা যে যেমনটা পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। তো মাঝারি আছে আমি আরও 10 থেকে 15 মিনিট রান্না করে নিব। আর কিছুটা কাঁচামরিচ উপরে দিয়ে দিলাম, এতে সুন্দর একটা ফ্লেভার আসবে। পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া। 4 চামচের 1 চা চামচ পরিমাণে দিয়েছি, এতে সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগে। তো তৈরি হয়ে গেল ভীষণ মজাদার নতুন আলু দিয়ে খাসির মাংসের ঝোল। গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত হয়েছিল। তো আজকের রেসিপিটি কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন এই দোয়া করি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।